এই মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। দেবর্ষি নারদ এবং ভগবান তারা এক মরুভূমি এলাকার মধ্য দিয়ে চলেছেন এবং সেই মরুভূমির এলাকা দিয়ে চলতে 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 সেখানে কি আছে, বালি আছে আর তৃণ ঘাস আছে এবং তার সাথে রয়েছে হচ্ছে বাবলা গাছ বা এই ধরনের কিছু গাছ। তো হঠাৎ ভগবান বললেন, নারদ, আমার জল পিপাসা পেয়েছে, আমাকে এক পাত্র জল এনে দেবে, আমি সেই জল আমি গ্রহণ করব। এমন সময় দেবর্ষি নারদ বলছেন, প্রভু আমার সব গেছে, সব গেছে, আমার স্ত্রী, পুত্র, ঘর গৃহ, আমার ধন সম্পত্তি এবং ধেনু, আমার সব গেছে, সব গেছে। বলছে, কি হয়েছে ব্যাপারটা বলো তো। তাহলে এই জন্মটা একটা দুঃখ, আর যার জন্ম আছে তার মৃত্যু হয়, আর মৃত্যু হলে বলছে ৮০,০০০ কাকড়া বিছা। অনেকে বলে না, পিতামাতা মারা গেলে একটা সেই নিমন্ত্রণ করে, শোক বার্তায় নিমন্ত্রণ করে, কি বলে যে আমার পিতা সজ্ঞানে দেহত্যাগ করেছে বা আমার মাতা সজ্ঞানে দেহত্যাগ করা মানে হচ্ছে ৮০,০০০ কাকড়া বিচার কামড়। আমাদের আদি শঙ্করাচার্য তিনি স্বয়ং ভগবান শিব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা তিনি এখানে এসে মায়া ভাষ্যের মাধ্যমে বেদকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় সনাতন ধর্মে এই জীব জগতে অথবা এই জড় জগতে যা ঘটে চলেছে সমস্ত জিনিসকে বলা হয় মায়া। বলা হয় এই মায়ার খপ্পরে পড়ে মানুষ ধীরে ধীরে ভগবানের থেকে দূরে চলে যায়। তো আমরা আজকে জেনে নেব এই মায়া কাকে বলা হয় আর মানুষ কিভাবে এই মায়াকে কাটিয়ে উঠে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রীপাদ ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজি। আমরা তার কাছ থেকেই জেনে নেব এই মায়া কি এবং কিভাবে এই মায়ার কবল থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব, শাস্ত্র কি বলছে। তো আমরা আর বিশেষ কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব শ্রীপাদ ভক্তিশাস্ত্রী তপমূর্তি দাস প্রভুজির কাছে এবং তার কাছ থেকেই জেনে নেব মায়া সম্বন্ধে বিস্তারিত তথ্য। প্রথমে প্রণাম এবং স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে। নমস্কার। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাইছি, এই যে মায়া বলা হয়, প্রত্যেক শাস্ত্রেই বলা আছে মায়ার কথা। তো এই মায়া আসলে কি? খুব সুন্দর প্রশ্ন। আমরা এই প্রশ্নটি সারা পৃথিবীর যত মানুষ আছে এবং যত প্রাণী আছে প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই মায়া সম্পর্কে না বোঝার ফলে আমরা কোনটা সত্য কোনটা মিথ্যা এই সম্পর্কে যথার্থ বুঝতে পারি না। তাই মায়া সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। আমাদের সর্বপ্রথম আমরা বলবো যে এই মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা শক্তি মায়া, এটা কেমন? যেমন সূর্য যখন তাপ দেয়, আলো দেয় এবং যখন আলো বিচ্ছুরিত হয় তখন সূর্যকে দেখতে পাই না। সূর্যকে না দেখে আমরা আলোর ছটা দেখতে পাই। এই আলোর ছটা দেখতে পাই বা লেলিহান শিখা দেখতে পাই বা তার বহির যে রূপ সেটা দেখতে পাই। এই দেখে অনেকেই সন্তুষ্ট হয়ে যেতে পারে। তা ভগবানের বহিরঙ্গা শক্তি এই মায়াকে পেয়ে অনেকে সন্তুষ্ট হয় এবং আমাদের উচিত এই মায়াকে যথার্থভাবে অতিক্রম করা। কেন? কারণ আমাদের ভগবানকে পাওয়ার দরকার। তাই এই মায়া এমন একটি বস্তু যা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদের কাছ থেকে এই প্রশ্নটি লাভ করেছিল। এটা আমাদের খুবই আমিও যখন জেনেছিলাম খুব ভালো লেগেছিল। তো সেটা হচ্ছে, একবার নারদ জিজ্ঞাসা করেছিল যে মায়া কি। নারদ কি জিজ্ঞাসা করলো? মায়া কি? তখন ভগবান বললেন যে নারদ, তুমি জানো না মায়া কি? বলছেন, না প্রভু, বলো না। তখন ভগবান তিনি বললেন, ঠিক আছে, কয়েকদিনের মধ্যে আমি তোমাকে মায়া কি এটা জানিয়ে দেব। এরপরে আমরা দেখতে পাই যে ভগবান তিনি একটা ব্রাহ্মণ রূপ ধারণ করেছে এবং একজন যুবক, 21 বছরের যুবক রূপ ধারণ করিয়েছে দেবর্ষি নারদকে। শিষ্য এবং গুরুদেব রূপে চলেছে। দেবর্ষি নারদ এবং ভগবান তারা
এক মরুভূমি এলাকার মধ্য দিয়ে চলেছেন, এবং সেই মরুভূমির এলাকা দিয়ে চলতে 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 সেখানে কি আছে, বালি আছে আর তৃণ ঘাস আছে, এবং তার সাথে রয়েছে হচ্ছে বাবলা গাছ বা এই ধরনের কিছু গাছ। তো হঠাৎ ভগবান বললেন, নারদ, আমার জল পিপাসা পেয়েছে, আমাকে এক পাত্র জল এনে দেবে, আমি সেই জল আমি গ্রহণ করব। দেবর্ষি নারদ সাথে সাথে ভগবানকে তার নিজের উত্তরীয় পেতে দিয়ে বলছে, প্রভু তুমি এখানে বসো, আমি অদূরের এই গ্রাম থেকে আমি এক পাত্র বাড়ি আমি তোমার জন্য নিয়ে আসছি পিপাসা মেটানোর জন্য। দেবর্ষি নারদ তিনি চললেন। তখন বেলা 10টা বাজে। এইবার যেতে 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 একটি গৃহ পেয়েছে, গৃহে ঢুকে বলছে, কেউ আছো? আমার প্রভু জল পিপাসা পেয়েছে, এক পাত্র জল দেবে। এক অপরূপা সুন্দরী নারী, তার তৎকালীন সময় তো আর কি ব্লাউজ ছিল না, সেলাই করা বস্ত্র ছিল না, আলু থালু বেশ, 16 বছরের যুবতী, সে বস্ত্র কিছুটা আর কি তার সংবরিত করা, এইভাবে সে এসে দাঁড়ালেন। এসে বলছেন, আপনি কি বলছেন? দেবর্ষি নারদ তাকে দেখে প্রলুব্ধ হয়ে গেলেন। প্রলুব্ধ হয়ে বললেন, আপনি আমাকে বিবাহ করবেন? লজ্জাবতী নারী হিসাবে সে মাথা নিচু করে তিনি বললেন, আমার পিতা মাতা, আমার 16 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন আমাকে বিবাহ দিতে পারেনি। তো একজন আর্য পুত্রকে খুঁজছিল, আপনি তো সেই আর্য পুত্রই দেখতে পাচ্ছি, তাই আমার পিতা মাতা এই পার্শ্ববর্তী গৃহে অবস্থান করছে, তো ওখানে চলুন, ওখানে যেয়ে আমার পিতা মাতার সাথে কথা বলুন। মেয়েটি ওই ভিতর দিয়ে চলে গেল, এবং এদিক থেকে দেবর্ষি নারদ তিনি গেলেন, যে সেই কন্যার পিতামাতার সাথে কথা বললেন যে আপনার কন্যাকে বিবাহ দেবেন কিনা। সাথে সাথে তিনি সেই কন্যার পিতা বললেন, আমার কন্যা 16 বছর বয়স হয়ে গেছে, তাই 16 বছর বয়স হয়ে গেলে কোনো লগ্ন দেখতে হয় না, কোনো তিথি দেখতে হয় না, যে কোনো গোধূলি লগ্নেই সেই কন্যার বিবাহ দেওয়া যেতে পারে যে কোনো আর্য পুত্রের সাথে, এটাই শাস্ত্রীয় বিধান। তো সেই দিনই বিবাহের ব্যবস্থা হলো, এবং দেবর্ষি নারদ বিবাহ করলেন। বিবাহ অন্তে রাত্রিবেলা শ্বশুর দেবতা তিনি বললেন, জামাতা একটি কথা, আমার কন্যা অনেক সময় অপরাধ করবে, তাই একই গৃহে যদি তুমি থাকো তাহলে এই গৃহে তুমি আমার কন্যাকে শাসন করতে পারবে না, তাই আমি অদূরেই তোমাকে 50 একর জমি এবং আমি ধেনু দিচ্ছি, এবং তার সাথে আমি যারা দাস দাসী আছে আমি কাজের লোক দিচ্ছি, যাতে তোমার সংসার সুন্দরভাবে চলতে পারে। এবং এইভাবে একটি সুন্দর ঘর করে দিল, এবং সেখানে তার সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন। দেবর্ষি নারদের বছরের পরেই একটি সন্তান হল, এরপরে পরের বছর আবার সন্তান হলো, এই করতে 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 12 বছর তাদের 8টি সন্তান হলো। কত সন্তান হয়েছে? 8টি সন্তান। এবং সেই 8টি সন্তান আমরা দেখতে পাই যে তাদের নিয়ে খুব সুন্দরভাবে সংসার হচ্ছে, ধেনু অনেক হয়ে গেছে, এবং ক্ষেতে অনেক জমি ক্ষেত চাষ করছে, এবং খুব সুন্দরভাবে জীবন যাপন করছে। এমন সময় আমাদের এই এলাকায় 2000 সালের বন্যা হয়েছিল, ঠিক এইরকম একটি বন্যা, 3 মানুষ সমান জল, সেই জল এসেছিল মরুভূমির এলাকায়। এবং সেই বন্যা যখন আসছিল তখন সর্বপ্রথম কাজের লোকজনদের নিয়ে তিনি কি করলেন, তিনি ওই ধেনুদের গলার যে ইয়ে আছে, দাম আছে, দড়ি আছে, সেই দড়িগুলো কেটে দিলেন যাতে তারা ডাঙায় চলে যেতে পারে। এইবার তারা নিজেরা তাদের সন্তানদের ভবিষ্যৎ ভেবে, সুরক্ষার কথা ভেবে তারা কি করলেন, একটা ভেলা করতে বললেন। সেই ভেলা করে 8টি সন্তানকে উপরে বসালেন, বসিয়ে এবং স্বামী স্ত্রী দুজনে সাঁতরে সাঁতরে যাচ্ছিলেন সেই ভেলা নিয়ে, কোন ডাঙায় যাওয়া যায় কিনা।
এই যেতে যেতে অবশেষে আমরা দেখতে পাই যে দেবর্ষি নারদ তিনি আর কি ওই খুব বিপদে পড়লেন। কি বিপদ? যখনই জলের স্রোত আসছে, যখন জলের স্রোত আসছে তখন একটি করে সন্তান হারিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে দেবর্ষি নারদ এবং তার ধর্মপত্নী তারা উচ্চস্বরে ক্রন্দন করছে এবং ভাবছে বাকি সন্তানদের রক্ষা করবে। এই করতে 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 8টি সন্তানই হারিয়ে গেল। 8টি সন্তানই হারিয়ে গেল। তখন দেবর্ষি নারদ সেই সময় তার স্ত্রীকে জড়িয়ে ধরে খুব ক্রন্দন করছিলেন এবং যখন খুব ক্রন্দন করছিলেন সেই সময় আমরা দেখতে পাই দেবর্ষি নারদ আর কি হঠাৎ কান্না বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? কারণ তিনি বুঝতে পারলেন আমার সঙ্গে আমার ধর্মপত্নী আছে, যার আর এক নাম বউ। আমি একা আছি, বহু হব। এই বহু হওয়ার জন্য ধর্মপত্নীকে বউ হিসাবে গ্রহণ করা হয়। এই বউ বলি না, এই আমার বউ, এই আমার স্বামী, এরকম বলি না। তো এই বউ শব্দটি এসছে, বহু হওয়ার পন্থা, তাকে বউ বলা হয়। দেবর্ষি নারদ শাস্ত্রজ্ঞ, তাই তিনি কান্না বন্ধ করে তিনি কি করলেন? তিনি ওই ভেলাতে করে তার স্ত্রীকে ভালো করে বাঁধলেন। কলার ফাত্রা বলা হয়, কলার যে ইয়ে আছে, কলা গাছে যে ওটাকে বলা হয় দড়ি, যেটা তৈরি করা হয় ছাল কেটে যেটা তৈরি করা হয়, ওইটা দিয়ে ভালো করে স্ত্রীকে বাঁধলেন। আবার নিজের মাজাতেও ভালো করে তার স্ত্রীকে বাঁধলেন এবং ভেলাটাকেও সুন্দর করে বাঁধলেন। বেঁধে এইবার সাথে সাথে কোনো ডাঙায় যাওয়া যায় কিনা ভাবছেন। এমন সময় আমরা দেখতে পাই যে দেবর্ষি নারদের একবার এমন একটা জল, ঘোলা জল আসে না, সেই ঘোলা জলের মধ্যে এমন ভাবে পড়ে গেছেন, সেই ভেলা সহ তার ধর্মপত্নী সহ তিনি একদম ভিতরে চলে গেলেন। যখন উপরে উঠলেন ভেলাও নেই আর তার ধর্মপত্নী নেই, তিনি কাঁপছেন। এমন সময় জল কমতে শুরু করলো। হ্যাঁ, আমাদের এখানে 3 দিন পরে জল কমেছিল। হ্যাঁ, এইরকম জল কমতে শুরু করেছে, এবার কাবার মধ্যে দৌড়চ্ছে। এরপরে বেলা 2টো নাগাদ, হ্যাঁ, একদম তপ্ত বালি, তো একদম গরম হয়ে গেছে, সেই গরম বালির উপর দিয়ে দৌড়চ্ছে। আমার স্ত্রী, আমার সন্তান এইভাবে ক্রন্দন করছে। এমন সময় ভগবান যেখানে বসেছিলেন ঠিক সেইখানে যে কান্না করতে করতে যাচ্ছেন, তখন ভগবান বললেন, নারদ, কি হচ্ছে? তুমি কান্না করছো কেন? এমন সময় দেবর্ষি নারদ বলছেন, প্রভু, আমার সব গেছে, সব গেছে। আমার স্ত্রী, পুত্র, ঘর, গৃহ, আমার ধন সম্পত্তি এবং ধেনু, আমার সব গেছে, সব গেছে। বলছে, কি হয়েছে ব্যাপারটা বলো তো। এই ক্ষণকাল আগে বেলা 10টা নাগাদ একটা দণ্ড আছে, সেই দণ্ডকে বলা হয়, সেই বেলা 10টা নাগাদ তুমি আমাকে এই উত্তরীয় পেতে দিয়েছো। এই দেখো বসে আছি, আমি এক পাত্র জল চেয়েছিলাম, এক পাত্র বাড়ি চেয়েছিলাম, তুমি আমাকে জল পিপাসা মেটানোর জন্য, হ্যাঁ, আমার খুব পিপাসা পেয়েছে, তুমি পিপাসা মেটানোর জন্য তুমি আমাকে এক পাত্র জল এনে দেবে। আর সেখানে দাঁড়িয়ে তুমি আর কি এই বেলা 2টো নাগাদ এসে তুমি বলছো আমার স্ত্রী গেল, আমার পুত্র গেল, আমার সন্তান গেল, আমার ধেনু গেল, ব্যাপারটা কি? তখন সত্যি সত্যি আকাশের দিকে তাকিয়ে দেখে সত্যি তাই, সত্যি সত্যি উত্তরে পেতে দিয়ে গেছে এবং সত্যি সত্যি মনে পড়েছে জলে জেনে গেছে, এই কিছুক্ষণ আগে গেছি। তখন সমস্ত ঘটনাটা ভগবান জিজ্ঞাসা করলেন এবং দেবর্ষি নারদ বললেন। এবং দেবর্ষি নারদ সমস্ত ঘটনা বলার পরে তখন ভগবানকে জিজ্ঞাসা করলেন দেবর্ষি নারদ যে, এটা কি প্রভু, এই ঘটনা যে আমার সাথে ঘটলো এটা কি? বলছে, দেবর্ষি, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না মায়া কাকে বলে? ইহাই মায়া। এই মায়া সম্পর্কে যদি কেউ আমরা না বুঝতে পারি, তখন এই মহামায়ার হ্যাঁ যে সমস্ত ভালো বিষয়গুলি লাগে আমাদের চোখে মুখে, আমরা তার দিকে আকৃষ্ট হই এবং আমরা আকৃষ্ট হয়ে তাতে প্রলুব্ধ হয়ে ভগবান যে যেমন জল পিপাসার কথা দেবর্ষি নারদ ভুলে গেছে, তদ্রূপ আমরাও তো প্রত্যেকটি আত্মা, আত্মার স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই নিত্য দাসত্ব ভুলে যে আমরা মায়ার কারাগারে আবদ্ধ হয়ে আমরা ওই মায়ারকে নিয়েই আমরা খেলতে শুরু করি।
মায়ার পিপাসায় আমরা এমন ভাবে মোহিত হয়ে যাই যেখানে ভগবান নামক কোনো কিছুই থাকে না। তাহলে যারা অসুর আছে না, মায়ান্ধ আছে না, হ্যাঁ, মূঢ় নরাধম, এই সব মানুষেরা আসলে মায়ার কৃত দাসত্ব করছে। এরা ভগবানের কাছে যেতেই পারছে না, অথচ ভিতরে যিনি বসে আছেন স্বয়ং ভগবান পরমাত্মার উপরে রয়েছেন এবং জীবাত্মার উপরেও তিনি রয়েছেন, অথচ সেই জীবাত্মা এই পঞ্চভৌতিক দেহ ধারণ করার ফলে তিনি বুঝতেই পারছেন না যে আসলে আমার কাজটা কি। তিনি মায়ার কবলে পড়েন। আপনি তো বললেন মায়া একটি বস্তু, তো যেহেতু বস্তু সে নিশ্চয়ই কিছু কোন রকম পদ্ধতিতে বা কোনো কিছু মিশ্রণে তৈরি। মায়া কি দিয়ে তৈরি? মায়া আসলে বস্তু নয়, মায়া একটা শক্তি। ভগবানের তিনটি শক্তি, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি। আচ্ছা, ভগবানের অন্তরঙ্গা শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি, যা ভগবানকে সবসময় আনন্দ প্রদান করে। আর বহিরঙ্গা শক্তি তিনি হচ্ছেন মহামায়া শক্তি, যার দ্বারা জগৎ পরিচালনা করা হয়। এই যে জগৎ পরিচালনা করা হয় মহামায়া শক্তি বা মায়া শক্তির প্রভাবে। এবং তটস্থ শক্তি হচ্ছে জীব তত্ত্ব। এই জীব, আমরা যত জীব আছি হচ্ছে তটস্থ শক্তি। আমরা না বাইরে না ঘরে, অর্থাৎ যেমন কোন নদীর বা সমুদ্রের তট বলা হয়। তট মানে কাকে বলা হয়? জল এবং স্থলের মাঝখানে যে সীতা ইয়েটা থাকে, সুতোটা থাকে, ওটাকে তট বলা হয়। তদ্রূপ আমরাও জীবেরা আমরা মায়ার দিকে যেতে পারি, আবার আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তির দিকেও ধাবিত হতে পারি। তো সেখানে আমরা তটস্থ শক্তি বলা হয়। আচ্ছা, তাই এই মায়া আসলে তৈরি হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি দিয়ে। এই বহিরঙ্গা শক্তি এত শক্তিশালী যে শক্তি আমরা কখনোই অতিক্রম করতে পারি না। তাই আমাদের এই মায়া সবসময় মনে রাখতে হবে ভগবানেরই শক্তি এবং এটা অচিন্ত্য শক্তিরই অংশ। আচ্ছা, এটা কিন্তু জড়বস্তু নয়। কিন্তু যখন আমাকে গ্রাস করে মায়া, তখন কিন্তু আমরা অবশ্যই আর কি তার দ্বারা প্রভাবিত হয়ে আমরা ভগবানকেই পর্যন্ত ভুলে যেতে পারি। ঠিক আছে? তাই মায়া আর কি এটা ভগবানের বহিরঙ্গা শক্তি দিয়েই তৈরি। তো এই মায়ার কাজ কি? মায়ার কাজ হচ্ছে দুটি। এই মায়ার কাজ দুটি। একটি কাজ হচ্ছে যখন জীবকে যখন পায়, জীবের মধ্যে যে দেহটি আছে, এই দেহটি পঞ্চভৌতিক আর মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, এবং সেই অহংকার শত রজ তমগুণ দ্বারা পরিচালিত হয়। এবং এর ফলে আমরা সাধারণত জীবেরা আমরা আর কি করি, মোহিত হয়ে যাই। যেমন আমরা যখন নারী হিসাবে কোনো পুরুষের দেহ পাই, যখন পুরুষ হিসেবে কোনো নারীর দেহ পাই, তখন মোহিত হই। যখন কোনো মায়া জগতে কোনো খাবার পাই, মোহিত হই। আমরা যখন কোনোভাবে আমরা জগতে কোনো কিছু দেখতে পাই, সমস্ত কিছুটাই আমাদের কিন্তু আগে মায়াই পরিচালনা করে। যেমন আকাশটা খুব সুন্দর দেখতে, চাঁদটা খুব সুন্দর দেখতে, সূর্য উদিত হচ্ছে খুব সুন্দর, একটা এখন বর্তমানে আম ফলছে, আমটা খুব সুন্দর লাগছে, দৃশ্যমান হচ্ছে। এবং বৃক্ষে যেমন দৃশ্য আছে, বিভিন্ন প্রাণী পশু, বিভিন্ন গাছপালা, ক্ষেত, বিভিন্ন জায়গা আছে, সমস্ত কিছু, হ্যাঁ, নারীরা যখন সুন্দর করে সাজে, কি সুন্দর ইয়ে হয়, দৃশ্যমান হয়। এইভাবে আমরা এই যে দৃশ্যমানতা, এটা হচ্ছে মায়া, যার দ্বারায় মায়া শক্তি করে কি আমাদের প্রলুব্ধ করে, আচ্ছা, আপ্লুত করে। এই আপ্লুত করার ফলে আমরা ভগবানকে ভুলে যাই। এমন একটি ছোট্ট বাচ্চাকে যদি বাজারে যদি বলা যায়, বাবা তুমি এই 5 টাকার এই জিনিসটা দিয়ে আসো, সেই বাবা মা বা তার আপন কারোর কথা শুনে সে হয়তো বাজারে গেছিল এবং সে যে দেখলো একটা ম্যাজিক খেলা হচ্ছে। ওই বাচ্চা 5 টাকা তার পকেটেই আছে, কিন্তু সে ম্যাজিক দেখেই যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। এদিকে যে তাকে সাথে সাথে যাওয়ার কথা ছিল সে আর যায়নি। দেখ, আমরা কৃষ্ণ ভুজিবার তরে সংসারে আইন, মিছা মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সমহীন। আমরা বৃক্ষের মতো নির্লজ্জ হয়ে গেছি এবং আমরা ভগবানকেই ভুলে গেছি।
এই ভগবানকে ভুলে যাওয়ার ফলে আমরা কি করছি, এখানে 7খানা শাস্তি সবসময় লাভ করছি। আচ্ছা, আমাদের জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, এই 4টি দুঃখ পাচ্ছি, আর 3টি জ্বালা পাচ্ছি, আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা এবং আধ্যাত্মিক জ্বালা পাচ্ছি। তাই এই জন্ম, আমরা যখন জন্মগ্রহণ করি মাতৃগর্ভ থেকে, আমরা কিন্তু রোগ ব্যাধির মধ্যে কবলিত হই, তাই না? এবং মাথাটা নিচুর দিকে থাকে, পাটা উঁচুর দিকে থাকে। 5ম মাসে যখন মা পঞ্চামৃত যখন আর কি গ্রহণ করে, তখন ভগবান একবার দৃশ্যমান হয়ে তিনি আবার অপ্রকট হয়ে যান আমাদের কাছে। এরপরে যখন 7ম মাসে 7 ভক্ষণ গ্রহণ করেন আমার মা, তখন ভগবান আরেকবার আমাদের দেখা দেন এবং তখন আমরা ভগবানের কাছে বলি, ভগবান আমাকে এখান থেকে উদ্ধার করো, দেখো আমি কত কষ্টে আছি, দেখো আমার মাথা নিচুতে, পা উঁচুতে এবং খুবই অসুবিধা আমার রয়েছে, তাই এখান থেকে উদ্ধার করো। তখন আমরা ভগবানকে কথা দেই, আমি অবশ্যই তোমার গুণকীর্তন করব বলেই আমি এই জগতে আসব। কিন্তু যখনই আমরা আবির্ভূত হই, মাতৃগর্ভের থেকে বেরিয়ে আসি, তখন আমাদের এই মায়া জগৎ আমাদের কি করে ঝাপুটিয়া ধরে, এই ঝাপুটিয়ে ধরে। এবং এই যে মায়ার জগৎ যে ঝাপুটিয়া ধরে, তাহলে মায়া কাকে স্পর্শ করেনি? স্পর্শ করেনি হচ্ছে, আমরা জানি, ছিল সুখদেব গোস্বামী, ছিল ব্যাসদেব গোস্বামীর সুযোগ্য পুত্র, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তারই পুত্র ছিল সুখদেব গোস্বামী। তাকে মায়া তাকে গ্রহণ করে 16 বছর অব্দি মাতৃগর্ভে ছিল, মায়া যাতে তাকে ঝাপটিয়া না ধরে, তাই তিনি কি করলেন, 16 বছর অব্দি থেকে পরবর্তীকালে ভগবান স্বয়ং যখন মায়াকে ক্ষণকালের জন্য জগৎ থেকে অপ্রকট করলেন, তখন সেই সুযোগে বেরিয়ে তিনি বনে চলে যাচ্ছিলেন। তাহলে এই জন্মটা একটা দুঃখ, আর যার জন্ম আছে তার মৃত্যু হবে, আর মৃত্যু হলে বলছে 80,000 কাকড়া বিছা। অনেকে বলে না, পিতামাতা মারা গেলে একটা সেই নিমন্ত্রণ করে, শোক বার্তায় নিমন্ত্রণ করে, কি বলে যে আমার পিতা সজ্ঞানে দেহত্যাগ করেছে, বা আমার মাতা সজ্ঞানে দেহত্যাগ করা মানে হচ্ছে 80,000 কাকড়া বিচার কামড়। আচ্ছা, ভাগ্যিস আমাদের চরণতল থেকে ধীরে ধীরে অবশ হতে হতে থাকে, হাতের দিক থেকে অবশ হতে হতে থাকে, শুধুমাত্র প্রাণটা থাকে আর মুখের কিছু কথা থাকে, এবং সেই কথা বলতে বলতে অনেকে দেহত্যাগ করে। অর্থাৎ বুঝতে হবে চারিদিক থেকে তাকে অজ্ঞান করেছে, সজ্ঞান নয়, অজ্ঞান। এবং সেখানে দাঁড়িয়ে যারা সজ্ঞানে দেহত্যাগ করে তাদের 80,000 কাকড়া বিছা কামড়ের মতন অবস্থা হয়। এটি যেমন দেখবেন কোন চারা গাছ আপনি যদি মাটি থেকে ডাইরেক্ট তোলেন, তখন কত একটা আজর লাগে না, চাপ দিতে হয়, এবং ওই মাটিটাও কিন্তু পরপর করে ওঠে এরকম। তদ্র আমাদের যখন দেহ ত্যাগ করতে হয়, আমাদের যখন আত্মা তার তো শিকড় বিকড় মানে চারিদিকে রয়েছে, তখন তাকে টান দিলে এই চারিদিকে তখন জ্বালাবোধ হয় এবং 80,000 কাকড়া বিছার কামড়ের মতন আয়তি হয়। তাই জন্মটা একটা দুঃখ এবং মৃত্যুটাও, দেহত্যাগও একটা দুঃখ। আর কি, দেহ ধারণ করলে তার রোগ ব্যাধি হয়, তাই এই রোগ ব্যাধিটাও একটা দুঃখ, এটা বলার অপেক্ষা থাকে না। আর বার্ধক্য, যারা বয়স হয়েছে, হাঁটু ব্যথা, চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, নাকে ঠিক মতন ঘ্রাণ নিতে পারে না, জিহ্বার স্বাদ বোঝে না। কিছুক্ষণ আগেই তো আমরা টের পেলাম যে কেউ কেউ লবণ বেশি চাইছে, রামরস বেশি চাইছে, আর কেউ কেউ আছে লবণ, কেন? বয়স্করা লবণ বেশি গ্রহণ করে, তাই না? কেন? তাদের ধীরে ধীরে জিহ্বার যে স্বাদ খোলক যে অংশগুলো নষ্ট হয়ে যায়। এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের বার্ধক্য গ্রাস করে। তাহলে জন্ম, মৃত্যু, জরা ব্যাধি, এই 4টিকে দুঃখ বলা হয়েছে, এবং এই দুঃখ আমরা মায়ার কাছ থেকেই লাভ করি, মহামায়ার কাছ থেকে লাভ করি। অপরদিকে আমাদের 3টি জ্বালা, মা দুর্গা, দেবাদিদেব মহাদেবের হাতের যে ত্রিশূল আছে না, সেই শূল পানির কাছ থেকে এই শূল গ্রহণ করে মা দুর্গা আমাদের দেন। সেই 3টি জ্বালা কি? আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা এবং আধ্যাত্মিক জ্বালা। এবং আদি দৈবিক জ্বালা কাকে বলে? দেবতা প্রেরিত জ্বালা। এখন যেমন খুব গরম পড়েছে, খুব ঠান্ডা পড়ে, যখন অতি বৃষ্টি হয়, অতি খরা হয়, অতি দাবানল হয়, দাবানল হয়, অনেক সময় ভূমিকম্প হয়। এই ইন্দোনেশিয়ায় কয়েকদিন আগে দাবানলে কি হচ্ছে, জলোচ্ছ্বাস
সমুদ্রের জলশ্বাসে জাপানে কি অবস্থা হয়ে গেল। তো এইভাবে আমরা বলতে পারি যে এক এক করে হ্যাঁ মহামায়া তিনি কি করছেন, সাতখানা শাস্তির প্রথম শাস্তি, পঞ্চম শাস্তি কি দিল? আদি দৈবিক জ্বালা, দেবতা প্রেরিত জ্বালা, বজ্রাপাত, বজ্রপাতে বহু মানুষ মারা যায়। হ্যাঁ, এবং এবারে কি আদি ভৌতিক জ্বালা। আদি ভৌতিক মানে একটা জীব আর একটা জীবকে যে জ্বালা দেয়। হ্যাঁ, যেমন মশা আমাদের কামড় দেয়, আমাদের জ্বালা হয়, আমরাও মশাকে মারার চেষ্টা করি, মশারও জ্বালা হয়। সাপ আমাদের কামড় দিতে আসে, আমার জ্বালা হয়। আমি আবার সাপকে মারার জন্য লাঠি নিয়ে দৌড়দৌড়ি করছি, তাই না, দণ্ড নিয়ে দৌড়দৌড়ি করছি, অর্থাৎ আমি তাকে জ্বালা দিচ্ছি। একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীকে জ্বালা দিচ্ছে, শাশুড়ি বৌমাকে জ্বালাচ্ছে, বৌমা শাশুড়িকে জ্বালাচ্ছে, পিতামাতা পুত্র কন্যাকে জ্বালাচ্ছে, পুত্র কন্যা পিতামাতাকে জ্বালাচ্ছে, এরকম হচ্ছে না? এটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা, একটা জীব আর একটা জীবকে যে জ্বালা দেয়। এই জ্বালার হাত থেকে নিশ্চয়ই আমরা সুরক্ষিত না। এবং আরেকটা হচ্ছে আধ্যাত্মিক জ্বালা, মনের মধ্যে যে জ্বালা হয়, যে জ্বালা আমাকে আজকে হয়তো 5,000 টাকা কারোর দিয়ে যাওয়ার কথা কিন্তু দেয়নি, আমাদের মনে জ্বালা হয়, তাহলে এটা একটা বিষয়। অপরদিকে আমরা আজকে আমাদের কোনো আত্মীয় স্বজন হসপিটালে ভর্তি, জ্বালা হয়, আমার নিজের শরীর খারাপ, আমার মনের মধ্যে যন্ত্রণা হয়, কষ্ট হয়, এটা একটা জ্বালা, এটাকে আধ্যাত্মিক জ্বালা বলা হয়। তাহলে এই যে তিনটে জ্বালা বলা যেতে পারে কি, যে আজকে আমি ভারতীয়, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি ব্রহ্মচারী, আমি গৃহস্থ, আমি বানপ্রস্থি, আমি সন্ন্যাসী, আমি কি এই সবের হাত থেকে কি মুক্ত? না। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, আমি কি কখনো এই সব যে অত্যাচার কষ্ট এর হাত থেকে কি আমরা মুক্ত? না। এবং আমরা দেখতে পাই আজকে আমি নারী হতে পারি, আমি পুরুষ হতে পারি, আমি বাঙালি হতে পারি, আমি বিহারি হতে পারি, আমি জাপানি হতে পারি, আমি যে কোনো মানুষ হই না কেন, যে কোনো প্রাণী হই না কেন, শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর ক্ষেত্রে একই প্রযোজ্য। তাই আমাদের এই বৈদিক সভ্যতা, যে আর্য সভ্যতা, যেটাকে বলা হয় সনাতন ধর্মের যে সভ্যতা, এই সভ্যতা সকল মানুষের জন্য প্রযোজ্য, শুধু তাই নয় সকল জীবের জন্য প্রযোজ্য। এই জায়গা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। অনেকে বলে না, দেখবে না অন্যান্য ধর্মীয় মানুষেরাও বলে আমাদের ধর্ম সারা পৃথিবীর মানুষের জন্য, কিন্তু ওটা কিন্তু তারা যা বলছেন তারা কিন্তু ব্যাখ্যা করতে পারেন না। কিন্তু আজকে বৈদিক শাস্ত্রে যেভাবে ব্যাখ্যা করা আছে, তাদের প্রত্যেকটা কথাই কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে যে এটা আমারই কথা, এটা আমারই কথা। তাই তিনি হতে পারেন মুসলমান, হতে পারেন খ্রিস্টান, হতে পারেন বৌদ্ধিস্ট, হতে পারেন তিনি অন্য জৈনিস্ট, হ্যাঁ, হতে পারে তিনি চাইনিজ, হ্যাঁ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো দেশের মানুষ, যে কোনো ন্যাশনাল হতে পারেন, কিন্তু তিনি কিন্তু অবশ্যই তিনি কিন্তু এমনকি নারী পুরুষের ক্ষেত্রে সমান, তাই না? তাই এই বহিরঙ্গা শক্তি তার কি কাজ? প্রথম কাজ হচ্ছে আমাদের যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, তাই না? কিন্তু এর আবার একটা ভালো পজিটিভ সাইড আছে। এই পজিটিভ সাইডটা যদি আমরা কেউ উপলব্ধ করতে পারি, তখন কিন্তু আমরা খুব আনন্দে থাকবো। সেটি হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন লীলা করছেন ভৌম বৃন্দাবনে, সেই সময় গোপীগণ, শ্রীমতী রাধারানী, অষ্টসখী সহ তারা সকলে বললেন যে হে প্রাণনাথ, হে প্রাণবধুয়া, হে কানাই, আমরা তোমাকে স্বামী রূপে পেতে চাই। আচ্ছা, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, গোপীগণ, আমাকে যদি স্বামী রূপে পেতে চাও তাহলে কিন্তু তোমাদের 1 বছর কাল কাত্যায়নী ব্রত করতে হবে। আর এই কাত্যায়নী ব্রত কাদের করতে বললেন? নিত্য সিদ্ধা, যারা সব ভগবানেরই, ভগবানের থেকে কখনো তারা আলাদা নয়। গোলক বৃন্দাবনে তারা নিত্য লীলা করছে, অথচ ভৌম বৃন্দাবনে এসে ভগবান এই কথা বললেন কেন? নিত্য সিদ্ধা, তারা তো কখনো ভগবান থেকে পৃথক নয়, তারা যেখানে থাকবে ভগবান সেখানে যেতে বাধ্য। অথচ তাদের বললেন 1 বছর কাল কি করতে? তিনি বললেন যে কাত্যায়নী ব্রত করতে বললেন। কেন? কারণ এই কাত্যায়নী দেবী আর কেউ নয়, মহামায়া। এই জগতে যা কিছু ভালো আছে, যা কিছু ভালো আছে, এই সমস্ত কিছুকে আমি ভুলে আমি একমাত্র গোবিন্দকে চাইব। যেমন ধরুন, একটি মেয়ের বয়স যখন 16 বা 18 হয়,
তখন সে যখন বিবাহ করে এবং সেই বিবাহ করবার সময় সে যদি তার বাপের বাড়ির সমস্ত কিছুকে না ভুলতে পারে প্রকারান্তে, তাহলে কিন্তু সে শ্বশুর বাড়িতে যেয়ে তার স্বামীকে নিয়ে কখনোই সুখী হতে পারে না। তদ্রূপ ভগবান তিনি কখন আমাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবেন? যখন সম্পূর্ণভাবে আমি কি করব আর কি ভগবানকে গ্রহণ করব এবং এই জগতের, এই মায়াময় জগতের সমস্ত কিছুকে আমি নাকচ করে দেব। আচ্ছা, এই নাকচ করা এবং যারা গ্রহণ করছে তারা হচ্ছে প্রবৃত্তি মার্গে রয়েছে, যারা এই মায়াকে গ্রহণ করছে তাদের হচ্ছে তারা প্রবৃত্তি মার্গে রয়েছে। আচ্ছা, নাম যশ প্রতিষ্ঠা, তাই না? যেমন আমরা আজকে এই গোবিন্দ সেবার জন্য আমরা ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আজকে আমরা নাম যশ প্রতিষ্ঠার জন্য যদি এটা করি তাহলে অবশ্যই এটা মায়াময় হয়ে গেল। আর যদি কিনা ভগবানের সেবায় যদি এই কাজটি যদি যুক্ত হয় তাহলে কিন্তু এটা অবশ্যই কিন্তু আমার গোবিন্দ সেবাই হচ্ছে। এটা কিন্তু আমার কখনো এই যে নাম যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা এই আমার গায়ে আমাকে এটা লেপন করতে হবে না। আচ্ছা, হ্যাঁ, একজন ভগবানের একজন দাসানুদাস হিসাবে দাস রূপে আমি ভগবানের সেবার জন্য এই কাজটা করছি, বা আজকে আপনি আর কি এই কাজটা করছেন, ফলে সেখানে দাঁড়িয়ে আপনি এটা করছেন। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে ভগবান তিনি তখন তার যে নিত্য সিদ্ধা গোপীগণদের যখন বললেন, তারা 1 বৎসর কাল তারা কাত্যায়নী ব্রত করলেন, মহামায়ার ব্রত করলেন। এই মহামায়ার ব্রত করতে 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 যত কিছু রূপ, সমস্ত রূপের মধ্যে ভগবানকে প্রকট করলেন। আচ্ছা, অর্থাৎ মহামায়ার মধ্যে, মহামায়ার সমস্ত রূপের মধ্যেই কৃষ্ণময়তা লাভ করলেন। অর্থাৎ কোথাও আর সূর্য উঠছে, সূর্য খুব দেখতে সুন্দর, চাঁদটা খুব সুন্দর, আমটা দেখতে খুব সুন্দর লাগছে বৃক্ষে, এইরকম আর বোধ নয়। নারী দেহটা সুন্দর লাগছে বা পুরুষ দেহটা সুন্দর লাগছে বা এটা খেতে সুস্বাদু, এইরকম আর বোধ নেই। বোধটা এমনই, যা কিছু জগতের সমস্ত কিছু গোবিন্দকে সেবায় যুক্ত করে দেওয়াটা। আচ্ছা, হ্যাঁ, তাই অনাসক্তস্য বিষয়াং যথার্হং উপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্য উচ্যতে। এই শ্লোকটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা অনাসক্ত হয়ে যদি এই জড়জগতের কোনো কিছুকে গোবিন্দ সেবায় যুক্ত করতে পারি তাহলে তাকেই যথার্থ বৈরাগ্য বলা হয়েছে। তাই এই বৈরাগ্য নিবৃত্ত মার্গ বলা হয়েছে। আর কেউ যদি গোবিন্দ সেবায় যুক্ত হয়, বিশ্বাস করুন, মায়াতে আপ্লুত হলে যে আনন্দ লাভ করা যায় তার দাম যদি 20 টাকা হয়, আর গোবিন্দময়তা লাভ করে সেখানে যে আনন্দ পাওয়া যায় তার দাম যদি অমূল্য হয়, আমি যদি 20 কোটি টাকা বলে দিই, তাহলে কোনটা বেশি আনন্দ, 20 টাকা না 20 কোটি টাকা? তাহলে 20 কোটি টাকা। তাই নিবৃত্ত মার্গটাই হচ্ছে যথার্থভাবে আনন্দ লাভের মুখ্য পন্থা। অর্থাৎ ভগবানকে যদি কেউ লাভ করে, যেমন একটি কন্যা বাপের বাড়িতে থাকলে তার যে আনন্দ হয়, সে যদি স্বামীর সাথে মেলামেশা করে তার বেশি আনন্দ হয়, জড়জাগতিক সর্বশ্রেষ্ঠ আনন্দ লাভ করে। তত আমরা পারমার্থিক ভাবেও আমরা যদি কখনো এই জড়জগতের সমস্ত কিছুকে আমরা যদি গোবিন্দ সেবায় লাগাতে পারি এবং গোবিন্দ সেবায় নিজেকে যদি যুক্ত করতে পারি এবং সর্বত্র কৃষ্ণময়তা যদি লাভ করতে পারি, তাহলে এটা প্রবৃত্তি মার্গকে পরিত্যাগ করে নিবৃত্ত মার্গে এলাম এবং আমি ওই 20 কোটি টাকা আনন্দের মতন আমি লাভ করতে থাকবো। তাই আমাদের কি করতে হচ্ছে, এই যে আমাদের মহামায়া তখন তিনি যে রূপটা ধারণ করছেন তখন যোগমায়া রূপ ধারণ করছেন। আচ্ছা, এতদিন ধরে তিনি কি করছিলেন, আমাকে যাতনা দিচ্ছিলেন, জন্ম মৃত্যু জরাবেদি আদি দৈবিক জ্বালা আদি ভৌতিক জ্বালা আধ্যাত্মিক জ্বালা দিচ্ছিল, কিন্তু সেই মহামায়ায় তিনি যোগমায়া রূপ ধারণ করলেন। আচ্ছা, এবং যোগমায়া রূপ ধারণ করে তিনি কি করলেন, আমাকে কি করলেন, ধরে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে পৌঁছে দিচ্ছে। আর এই গোবিন্দের চরণে যখন পৌঁছে দিচ্ছে তখনই আমি কিন্তু সর্বশ্রেষ্ঠ আনন্দ লাভ করতে পারছি। তাই আমাদের কি করতে হবে, মহামায়া কিভাবে যোগমায়া রূপ ধারণ করতে পারে, কিভাবে ভগবানের নিকটে আমাকে পৌঁছে দিতে পারে, কিভাবে ভগবানের চরণ সেবা করার আমি অধিকারী হতে পারি, এই ভাবনাটা হচ্ছে আমাকে ভাবতে হবে। তাই এই জড়জগতের যত মায়া জিনিস আছে, মায়াময়
এখানে আমাদের আদি শঙ্করাচার্য তিনি স্বয়ং ভগবান শিব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা তিনি এখানে এসে মায়া ভাষ্যের মাধ্যমে বেদকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কারণ এর আগে ভগবান স্বয়ং এসে, শ্রীহরি স্বয়ং এসে আমাদের ভগবান বুদ্ধ রূপে এসে তিনি কি করেছিলেন, তিনি আর কি বেদকে অস্বীকার করে দিয়েছিলেন। আর বেদকে অস্বীকার করলে কখনো জীব কখনো চলতে পারে না, মানব সম্প্রদায় কখনো চলতে পারবে না। আচ্ছা, কিন্তু সেই সময় ভগবান কেন বেদকে অস্বীকার করেছিল? কারণ বেদের অভ্যন্তরে অনেক জায়গা আছে হিংসার প্রেক্ষাপট। যেমন বেদে আছে যে বলি দিয়ে সেই পুনরায় তার প্রাণ সঞ্চার করে দেওয়া, অথচ তার মাংস গ্রহণ করার কথা বলা আছে। কিন্তু আমরা কি কোনো প্রাণীর আবার প্রাণকে আমরা সঞ্চার করে দিতে পারি? যেমন যখন আমাদের উপনয়ন হয়, তখন আমরা উপনয়নের সময় আমাদের কি করা হয়, আমাদের কিন্তু ধেনু বলি করার একটা নিয়ম ছিল। ধেনু বলি দেওয়ার নিয়ম ছিল কেন? কারণ আমি যে সেই সময় যে মন্ত্রগুলি লাভ করছি, গায়ত্রী মন্ত্র এবং অন্যান্য যে মন্ত্রগুলি লাভ করছি, সেই সময় আমার মন্ত্র বলে আবার ওই ধেনু জাগ্রত হচ্ছে কিনা, আচ্ছা, জীবিত হচ্ছে কিনা, ওটা প্রমাণ করার জন্য ওই ধেনুকে বলি দেওয়া হতো এবং বলি দিয়ে আবার তার প্রাণ সঞ্চার করা হতো। কিন্তু আমরা দেখতে পাই মধ্যযুগে শুধু প্রাণী হত্যাই হচ্ছিল, হিংসাই হচ্ছিল, একে অপরের দেহ খাবে বলে পরিকল্পনা হচ্ছিল। কিন্তু বাস্তবিক পক্ষে ধর্মের নাম করে অনেকে এই ঘটনা ঘটাচ্ছিল। তাই ভগবান স্বয়ং গৌতম বুদ্ধ রূপে এসে তিনি কি করলেন, তিনি বেদকে অস্বীকার করলেন। আর বেদকে অস্বীকার করে গৌতম বুদ্ধ হইলেন নাস্তিক। ভগবান বুদ্ধ অথচ তিনি কি হলেন, নাস্তিক হয়ে গেলেন। কারণ বেদকে অস্বীকার করার ফলে ভগবান নিজেই নাস্তিক হয়ে গেলেন, তাই না? এবং পরবর্তীকালে তিনি ভগবান শিবকে পাঠালেন। ভগবান শিব তিনি তাকে নির্দেশ করলেন যে প্রভু আমার কাজ কি? তখন দেবাদিদেব মহাদেবকে বললেন ভগবান শ্রীহরি যে তুমি বেদকে পুনঃপ্রতিষ্ঠা করো। বলছে জগৎ আপনি বেদকে অস্বীকার যেভাবে করে দিয়ে এসেছেন তাতে কিভাবে প্রতিষ্ঠা করলো? মায়া ভাষ্য রচনা করো, যে যদি তুমি কেউ এই বেদের এই অংশটুকু পড়ো তাহলে তুমি স্বর্গে যাবে, এটা যদি করো তাহলে এই দানের ফল লাভ করবে। এইভাবে মায়া ভাষ্য দ্বারা আর কি শঙ্করাচার্য তিনি বেদকে পুনঃপ্রতিষ্ঠা করলেন এবং জগতের কল্যাণের জন্য। এবং সেই কল্যাণের জন্য যখন মায়া ভাষ্য প্রতিষ্ঠা করলেন, কিন্তু মায়া ভাষ্য দ্বারা তো জগতের কল্যাণ যথাযথ হবে না। মায়া ভাষ্যের চূড়ান্ত রূপটা কি হবে? যোগমায়া রূপ, ভগবানের চরণে পৌঁছে দেওয়া, কিন্তু সেটা হচ্ছিল না। সবাই মায়ার দ্বারা আকৃষ্ট হয়। কি? ব্রাহ্মণকে দান করলে, বেদে আছে ব্রাহ্মণকে দান করা, ব্রাহ্মণকে দান করলে আমার স্বর্গ লাভ, কিন্তু আমি গোবিন্দ লাভ করতে পারবো কিনা এই ভাবনাটা তারা আসছে না। আমি বোঝাতে পারছি কথাটা? এটা কিন্তু শঙ্করাচার্যের কিন্তু কোনো দোষ নেই, দেবাদিদেব মহাদেবের কোনো দোষ নেই, এটা ভগবানের নির্দেশে করেছে। পরবর্তীকালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে তিনি কি করলেন, ওই মায়া ভাষ্যকে তিনি তিনি ইয়ে করলেন, যথার্থভাবে সরিয়ে দিয়ে প্রকাশানন্দ সরস্বতীকে কাশীতে তিনি যথার্থ বৈষ্ণবীয় যে পন্থা তিনি দেখালেন। আচ্ছা, এবং সেখানে 60,000 শিষ্যকে নিয়ে ওই প্রকাশানন্দ সরস্বতী তিনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। কারণ প্রকাশানন্দ সরস্বতী প্রথমে বুঝতে পারেননি যে স্বয়ং ভগবান আবির্ভূত হয়ে গেছেন, এবং তিনি আর কি বলছিলেন যে এই যে সন্ন্যাসী হয়ে কেন তুমি আর কি এরকম নিত্য কীর্তন করো, কেন তুমি ভাবুকের মধ্যে থাকো, এটা তো সন্ন্যাসীর কর্ম নয়। তখন আর কি ভগবান যদি বলেছিলেন যে যদি কিছু মনে না করেন, আমি এইভাবে প্রকাশানন্দ সরস্বতীকে মায়া যে সন্ন্যাসী, সেই সন্ন্যাস তাকে পরিত্যাগ করিয়ে সম্পূর্ণভাবে তাকে বৈষ্ণবীয়তা লাভ করে তার শিষ্য সহ তিনি আর কি সম্পূর্ণ বৈষ্ণবীয়তা লাভ করেছিলেন। বোঝা যাচ্ছে কথাটা? এবং সেখান থেকে আমরা বুঝতে পারি মায়া ভাষ্য আমাদের প্রয়োজন নেই, কিন্তু মায়া ভাষ্য প্রয়োজন আছে। যে কিছু করে না সে যদি আর কি অন্তত তার বাবা মাকে প্রণাম করে, কোনো অসুবিধা আছে না? সে কিছু করে না, ইন্দ্রদেবকে বললো যে তুমি আমার ভগবান, তোমাকে প্রণাম করি, অসুবিধা আছে? যদি কিনা কিছু মানে না, সে যদি মা দুর্গাকে যদি প্রণাম করে বলে মা আমাকে এতগুলো টাকা দাও, অসুবিধা আছে? তবু তো সে শ্রদ্ধা করছে।
মায়াভাষ্যের এটা গুরুত্ব। কিন্তু যখনই মা দুর্গার শরণাগত পূর্ণভাবে হব এবং মা দুর্গাকে যখন আমি বলবো আমি এর থেকেও বেশি প্রকৃত আনন্দ পেতে চাই, সত্য আনন্দ পেতে চাই, তখনই মা দুর্গা মহামায়া রূপ ত্যাগ করে যোগমায়া রূপ ধারণ করে ভগবানের চরণে পৌঁছে। যেমন একটি মেয়ে বাপের বাড়িতে যত রকমের আনন্দ করুক না কেন, সে কখনোই সুখী নয়, সে যতক্ষণ তার স্বামী দেবতার কাছে যে না পড়ছে, তার চরণ সেবা না শুরু করছে, ততক্ষণ সে কখনোই সুখী নয়। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বোঝাচ্ছে কথাটা। তাই আমরা এখানে আমরা দেখতে পাই মায়ার তাহলে দুটি কাজ, একটা হচ্ছে ঝাপটিয়া ধরে আমাকে কৃষ্ণ ভাবনা থেকে দূরে সরিয়ে দেওয়া, অপর দিকে আমি মানে দেখতে পাই যে আমরা দেখতে পাই যে মহামায়া রূপ সংবরণ করে যোগমায়া রূপ ধারণ করে আমাদের যখন আমাদের ভগবানের চরণে পৌঁছে দিচ্ছে এবং ভগবানের সেবা লাভ করছি, তখন প্রকৃত আনন্দ লাভ করছি। তাই এই মায়ার কাজ দুটি, কিন্তু প্রাথমিকভাবে এবং প্রধান কাজ বলে মনে হয় যে বোধহয় মা কালীর পুজো বা মা দুর্গার পূজা করবো, কতগুলো টাকা পয়সার জন্য ধনং দেহিং রূপং দেহিং অর্থং দেহিং, কিন্তু আমি যখন গোবিন্দ সেবা করবো, তা গোবিন্দ সেবা করতে টাকা লাগবে না, ওই মা দুর্গাই কিন্তু আমাকে দেবে মহালক্ষ্মী রূপে। তিনি কখনোই আমাকে কার্পণ্য করবেন না, কিন্তু আমাকে টাকা চাইতে হবে না। যদি একবার কেউ যদি গোবিন্দ সেবায় গভীরভাবে যুক্ত হতে পারে, তার কোনো কিছুর অভাব থাকতে পারে না। যেমন আমাদের আশ্রম এখন চলছে, হ্যাঁ, এ কিন্তু সব ভিক্ষার অর্থে চলছে। আমাদের কি কোনো অভাব আছে? কেন? কারণ আমাদের বুঝেছি যে এখানে গোবিন্দ সেবায় সাধারণ মানুষ যারা উপলব্ধ হয়েছে তারা কিন্তু এই ভিক্ষা দিচ্ছে, তাই না? তাহলে সুতরাং এই ভিক্ষায় আমাদের কিন্তু গোবিন্দ সেবা চলে যাচ্ছে, তাই না? দেখবেন আমাদের যারা যথার্থভাবে বোঝেন তারা দেখবেন ব্রাহ্মণদের খুব দান করে। কেন দান করে? ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করার কারণ হচ্ছে জানে এই দান তারা কোনো মন্দ কাজে লাগাবে না, তারা অমেদ্য আহার করবে না, এই অর্থের বিনিময়ে তারা যা কিছু রন্ধন করবে, হ্যাঁ, ভগবান বলেছে আমাকে যে না দিয়ে খায় তাকে চোর বলা হয়, হ্যাঁ, আর আমাকে না দিয়ে যদি কেউ খায় তা পাপ ভক্করই হয়। তাই আমাদের অবশ্যই যা কিছু রন্ধন করব, যা কিছু আমরা গ্রহণ করব, তা অবশ্যই গোবিন্দকে নিবেদন করেই আমাদের গ্রহণ করা উচিত, তাই না? ব্রাহ্মণ বৈষ্ণবদের তো আর কথাই নেই। তাই আমাদের এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের এই জায়গাটায় আমাদের বলা হয়েছে মায়ার কাজ। তো আপনি তো মায়ার কাজ সম্বন্ধে আমাদের বললেন, তো এই মায়াকে কি কোনোভাবে অতিক্রম করা যায়? অবশ্যই পারা যায়। ভগবান যখন এই মায়াকে সৃষ্টি করেছেন আর মায়ার মধ্যে আমাদের আপ্লুত করেছেন, অবশ্যই ভগবান আমাদের মায়ার থেকে মুক্ত হওয়ার জন্য বহু পন্থা দিয়েছেন। তার মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে আমরা 14তম শ্লোকে আমরা পাই যে ভগবান উবাচ দৈবিহি এষা গুণময়ী মম মায়া দুরত্তায়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। এর অর্থ হচ্ছে ভগবান বললেন আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা, অর্থাৎ তমগুণ, রজগুণ এবং সত্যগুণ দ্বারা আর কি মানে একদম বদ্ধ রয়েছে এবং তা অতিক্রম করা দূরতিক্রমণীয়, অর্থাৎ একে অতিক্রম করা যায় না। আচ্ছা, কিন্তু যেনারা আমাকে প্রপত্তি করেন, আমার ভজনা করেন, প্রপত্তি করেন মানে আমার ভজনা করেন, তেনারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তাই আমাদের অবশ্যই যেটা করা উচিত, এই মায়াকে অতিক্রম করার জন্য ভগবানের ভজনা করা উচিত। তাহলে অতি সহজেই গোষ্পদের মতন, ধরুন এই মায়া একটা সমুদ্র, তা যদি অনেক দূর বিস্তৃত থাকে, আমরা কি কোনোভাবে অতিক্রম করতে পারি? পারি না। কিন্তু যদি কিনা যেমন হনুমান, তিনি ভগবান রামচন্দ্রকে তিনি প্রপত্তি করতেন অর্থাৎ ভজনা করতেন, তাই তিনি এক লাফ দিয়ে তিনি লঙ্কায় চলে গেছিলেন, তাই না? এইরকম তো সেখানে বলা হয়েছে যদি কিনা এই সমুদ্র, মায়াময় সমুদ্রকে যদি কেউ পার হতে হয় আর গোবিন্দ সেবায় যদি যুক্ত হয়, তার কাছে এই সমুদ্র গোষ্পদ পূর্ণ। আচ্ছা, গরুর একটা পা দিয়ে একটা জায়গায় গর্ত করলে তাতে যদি জল দেওয়া যায়, যতটুকু জল, আচ্ছা এই পার থেকে ওই পারে যেতে কি কোনো কষ্ট আছে? না। তদ্রূপ ভগবান যখন তিনি আর কি কৃপা করে তার চরণ সেবা করার সুযোগ আমাদের দেন,
মহামায়ার ব্যবস্থাপনায় অর্থাৎ যোগমায়ার ব্যবস্থাপনায়, সেই সময় আমাদের কাছে কিন্তু এটা অতি সহজে অতিক্রম করা সম্ভব হয়। তাই আমাদের এখানে কি করতে হবে, তমগুণ থেকে রজগুণ ভালো, রজগুণ থেকে সত্যগুণ ভালো, আর সত্যগুণের থেকেও ভালো হচ্ছে কি আমাদের হচ্ছে বাসুদেব স্থিতি, এবং অবশেষে স্থিতিপ্রজ্ঞ হয়ে ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়া। আচ্ছা, কিন্তু আমরা এখানে যত মানুষ আছি তমগুণী, রজগুণী এবং সত্যগুণে নিজেরা আবদ্ধ হয়ে পড়ছি। তাই পুনরায় আবার ওই জন্ম মৃত্যু জরাব্যাধি আদি দৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা এবং আধ্যাত্মিক জ্বালা, এই মহামায়ার চক্রে থেকে আমরা বেরোতেই পারছি না। ঠিক আছে, তাই আমাদের এই মায়াকে অতিক্রম করার সুন্দর রাস্তা ভগবান তিনি বেদের সারাতি সার শ্রীমৎ ভগবত গীতায় তিনি যথার্থভাবে দিয়ে রেখেছেন। যা আমাদের কি করতে হবে, আমাদের জীবনে এটাকে পালন করতে হবে, অর্থাৎ ভগবানের সেবা আমরা এক্ষুনি যুক্ত হতে হবে, আমাদের কোনো সময় নষ্ট করা যাবে না। একটা প্রশ্ন করছি আপনাকে, তো ভগবানের সেবা করলে তো মায়াকে অতিক্রম করা যায়, যেটা আপনি বললেন, কিন্তু মায়াকে কারা অতিক্রম করতে পারে? ঠিক তাই, ভগবান এই জায়গায় কতগুলো একদম নির্দিষ্ট কতগুলো কথা বলেছেন, এবং সেই কথাগুলো আমরা যদি জানতে পারি, সেইগুলো জানতে পারলে তারপরের শ্লোকে আমরা ভগবান এই সম্পর্কে বলেছে যে এই মায়াকে কারা অতিক্রম করতে পারে না। সপ্তম অধ্যায়ের 15তম শ্লোকে আমরা দেখতে পাই ভগবান বললেন, নমাং দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞানা আশ্রম ভাবনাশ্রিতা। ভগবান বললেন, মূঢ়, নরাধম, মায়া অন্ধ অসুর প্রকৃতির যারা, তারা যাদের যাদের জ্ঞান অপরিত হয়েছে, এবং যারা অসুর প্রকৃতির মানুষ, সেই সমস্ত দুষ্কৃতিরা কখনোই আমার শরণাগত হতে পারে না। এবার আমার শরণাগত হতে পারে না, তো ভগবানকে শরণাগত হতে পারে না মানে কি? অর্থাৎ এই মায়াকে অতিক্রম করে তো ভগবানের কাছে যেতে হবে। যেমন সূর্যের যে ছটা, আলোর যে ছটা, তাকে যদি অতিক্রম না করি সূর্যের কাছে কি আমি যেতে পারবো? সূর্যের এক একটা ছটা শুনছি 2.5 লক্ষ মাইল বলে এক একটা ছটা। আচ্ছা, 2.5 লক্ষ মাইল, কত লম্বা! তাহলে সেই 2.5 লক্ষ মাইল এবং তার যে জ্যোতি, সূর্যের যে জ্যোতি, তাকে যদি আমি অতিক্রম না করতে পারি, তাহলে আমাকে ওই জ্যোতিকেই বলতে হবে ভগবান, মানে সূর্য। কিন্তু অ্যাকচুয়ালি তো সূর্য তো তা নয়, সূর্যের মধ্যে যেমন যেতে হবে, তদ্রুপ মহামায়াকে অতিক্রম না করতে পারলে আমি কখনোই ভগবানকে লাভ করতে পারবো না। তাই আমাদের ভগবানকে লাভ করার জন্য আমাদের যেটা করা দরকার, আমরা অবশ্যই সিদ্ধান্ত নেব যে আমরা মহামায়াকে যোগমায়া রূপ ধারণ করিয়ে আমরা তাকে অতি সহজেই আমরা ভগবানকে যাতে পেতে পারি, ভগবানের সেবা যাতে লাভ করতে পারি, তার জন্য যোগমায়া রূপে যাতে একটি মহামায়া আমাদের সাহায্য করেন, সেখানেই একমাত্র। কিন্তু এখানে তিনি বললেন মূঢ়। দেখবেন যারা ওই গাধা শুধু মাল বয়েই যায়, তারা কোনদিন কিছু বুঝতে পারে না যে কি কি বয়ে নিয়ে গেলাম, তার কি স্বাদ বোঝে না। দেখবেন অনেক পুরুষ আছে, তারা অনেক নারীর প্রতি অত্যাচার করে, বলাৎকার করে, তাই না? কিন্তু সেই নারীর প্রকৃত যে রূপ, তা কি তারা লাভ করতে পেরেছে? কখনো না। তদ্রূপ এইরকম যারা মূঢ়, তারা কখনোই তারা পারে না। নরাধম কারা? মানুষের মধ্যে যারা অধম। রস হচ্ছে 12টি, মুখ্য রস হচ্ছে 5টি, গৌণ রস 7টি। ভয়ঙ্কর, বিভৎস, এরকম কতগুলো রস আছে। এই রসের যারা রসিক, তারা হচ্ছে নরাধম, তারা কখনোই ভগবানকে পেতে পারে না। আর যারা মায়া অন্ধ, মায়া অন্ধ কাকে বলে? দেখবেন খুব আলোর মধ্যে আপনি যদি থাকেন, আপনি পরে যদি আপনি অন্য একটু কম আলোতে যান, আপনি কিছু দেখতে পাবেন না। এটা হয় না কেন? কারণ হচ্ছে আমরা, বা খুব অন্ধকারে থাকলে হঠাৎ আলোর মধ্যে আসলে কিছু দেখতে পাওয়া যায় না, যে জন্য প্যাঁচা আমাদের দেখতে পায় না, দিনের বেলা দেখতে পায় না, এরকম ব্যাপারটা। তো সেখানে দাঁড়িয়ে এই মায়া অন্ধ যারা, তাদের কি হয়? তাদের জ্ঞান অপহৃত হয়ে যায়, তাদের জ্ঞান অপহৃত হয়ে যায়, যার জন্যে তারা কিন্তু আমাদের ভগবানকে কখনোই উপলব্ধ করতে পারে না। আর কি বলেছে? যারা আসরিক ভাব সম্পন্ন, তো
তো তারা হচ্ছে হচ্ছে তারা অবশ্যই ভগবানকে পেতে পারে না। অসুর কাকে বলা হচ্ছে? অসুর সম্পর্কে কিন্তু অনেকের কিন্তু একটা ধারণা আছে। অসুর বলতে বোঝায় হচ্ছে যারা একটু নিগ্র মতন দেখতে, উপজাতির মানুষ, মোটেই না। অসুর বলতে আমাদের শাস্ত্রে কিন্তু ব্রাহ্মণ সমাজেরই মধ্যে যারা ভগবানকে বিদ্বেষী করেছে, যারা রাক্ষস হয়েছে বা অসুরি আসুরিক প্রবৃত্তি সম্পর্কে, তাদেরই কিন্তু সম্পর্কে আমাদের শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে। অনেকে কিন্তু অসুর শব্দটা নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের যারা একটু আমাদের সম্প্রদায়ের মধ্যে, আমাদের এই মানব সমাজের মধ্যে যারা একটু নিচু সম্প্রদায় বলে নিজেরা ভাবে যে আমরা একটু কালো কালো দেখতে বা আমাদের নাকটা একটু ভোতা, তারাই বোধহয় অসুর। না, অসুররা তারাতে কিন্তু দেবকুলেরই তারা আত্মীয় আপনজন, এবং তারা যখন কিনা তারা আসরিক মনোভাবাপন্ন হয়ে ভগবত বিদ্বেষী হচ্ছে, তারা ব্রহ্মার উপাসক, শিবের উপাসক, ভগবানের উপাসক শিব, শিব সর্বত্যাগী, ভগবানের যারা সেবক তারা তো সর্বত্যাগী হয়, কিছু থেকেও কিছু নেই। একবার যখন আর কি আমরা দেখতে পাই যে কামদেব, হ্যাঁ, তিনি ওই বান ছুঁড়েছিলেন, কামবান ছুঁড়েছিলেন, তখন শিব তাকে ভস্ম করে দিয়েছিলেন, তাই না? তা সেখানে ভস্ম করলে তো কাম দ্বারাই তো জগৎ পরিচালনা করে মহামায়া, তাহলে জগৎ চলবে কেমন করে? তাহলে সেই শিব কেন ভস্ম করেছিল? কারণ তিনি ভগবানের ভক্ত। তার কাছে কামদেব গেছেন কামবান ছুটতে, এটা কি কখনো এটাকে ঠিক? কখনো ঠিক নেই। তাই ভগবান শিব তিনি কি করেছিলেন? তাকে আত্মহত্যা করেছিল। তাই আমাদের এখানে বুঝতে হবে যে আমরা আসলে ভগবানের যারা প্রকৃত ভক্ত হবে তারা সর্বত্যাগী হয়ে যাবে, তারা কখনো প্রবৃত্তি মার্গে থাকবে না, নিবৃত্তি মার্গে থাকবে এবং প্রকৃত আনন্দের মধ্যে থাকবে। ঠিক আছে? তাই আমরা মূঢ়, নরাধম, মায়া অন্ধ এবং অসুর প্রকৃতির মনোভাব যাদের, তারা কখনোই ভগবানকে লাভ করতে পারবে না। তাহলে ভগবানকে লাভ করতে কারা পারবে? কারা এই মায়াকে অতিক্রম করবে? এর পরের শ্লোকটাই আমরা ভগবানকে দেখতে পাই। ভগবান তিনি স্বয়ং এই কথাটাই বললেন। হ্যাঁ, তিনি বললেন 16তম শ্লোকে 7ম অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার বিজ্ঞান যোগে তিনি বললেন, চতুর্ভুজা ভজন্তে মাম জনা সুকৃতেন নহর্জন আত্ম জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরৎসব। ভগবান বললেন, হে অর্জুন, হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আত্ম অর্থাৎ জ্ঞানী এবং জিজ্ঞাসু, এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। আচ্ছা, আর্তি কাকে বলে? আর্ত কাকে বলে? আর্তনাদ যারা করছে, কোনো বিপদে পড়েছে, আর্তনাদ করি না আমরা? আর্তনাদ করে অনেকে মা কালীকে ডাকছে। মা কালীর কোন রূপ? মহামায়া রূপ আর যোগমায়া রূপ। মহামায়া রূপ ধারণ করে তিনি তার উপকারটা করে দিচ্ছে, আর মা কালীকেই বেশি করে প্রণাম টনাম করে আর কখনো বলছে না সর্বমঙ্গল মঙ্গল, সে সর্বমঙ্গলের মঙ্গল তুমি দাও, এটা আর বলছি না। কি বলছি? তুমি আমাকে টাকা দাও, বাড়ি দাও, ঘর দাও, রূপ দাও, লবণ দাও, পুত্র দাও, কন্যা দাও, এইসব অর্থ দাও, এইভাবে আমি কথা বলছি। কিন্তু একবারে বলছি না যে তুমি এই সবকিছু আমার কাছ থেকে নিয়ে আমাকে গোবিন্দ দাও। আর গোবিন্দ দিলে কি এগুলোর অভাব হবে না? হবে না, অভাব। এটা সে বুঝতে পারছে না, সে তখন একটা সাধারণ জিনিস চাইছে। হ্যাঁ, রাজার কাছে কোন একটি যদি কন্যা সেই যদি বলে আমাকে আপনি একটা শাড়ি দেন, আর সেই রাজকন্যাটি যদি বলে হে সুপুরুষ আপনি আমাকে বিবাহ করুন, তাহলে সে যদি বিবাহ করে, আচ্ছা শাড়ির কি অভাব হবে? ভালো করে বুঝতে হবে, কিন্তু আমাকে কিছু অলংকার দিন। তাহলে সেই রাজপুত্র যদি সেই রাজকন্যাকে বিবাহ করে, তাহলে তার কি অলংকারের অভাব হবে না? তদ্রূপ এইভাবে আমরা যখন উপলব্ধ করতে পারি ভগবানকে পরম পিতা বা পরম স্বামী রূপে যদি কেউ গ্রহণ করে, তাহলে অবশ্যই তিনি আর কি এই সমস্ত অভাব দূর হয়ে যেতে পারে। যারা কম বুদ্ধি সম্পন্ন তারা মায়ের কাছে এই সব চায়। তার জন্য দেখবেন আমরা ব্রাহ্মণ বৈষ্ণব রূপে যখন কোনো জায়গায় কালী পুজো করি, অনেক ভক্ত তো আছে কোনো বিপদে পড়ে এবং বিপদে পড়ার পরে হঠাৎ মা কালীর ইয়ে করে, মানে পূজা করবে বলে মানত করে ফেলে। আচ্ছা না, কেউ তো
তখন পরবর্তীকালে বোঝে যে ভগবানকে ছাড়া তো পুজো করা যায় না, তখন সেই পুজোটা কিভাবে করতে হবে। তখন যথার্থভাবে বৈষ্ণব মতে যে মায়ের যথার্থ যে পুজোটা সেইটা করা হয়। সেখানে কি করা হয়, ভগবানকে সর্বপ্রথম সেবা করা হয় এবং ভগবানের সেই যে ভোগ মানে যা কিছু গ্রহণ করলেন সেই উচ্ছিষ্ট প্রসাদ দিয়ে মা কালীকে তা দেওয়া হয়। বোঝা যাচ্ছে কথাটা। এবং এইভাবে আর কি পুজো করে ভগবানকে সেবা করে তারপর সেই সেবার যে দ্রব্যাদি উচ্ছিষ্ট দ্রব্যাদি তাই মাকে নিবেদন করা হয়। বোঝা যাচ্ছে কথাটা। এবং এখান থেকেই আমরা বুঝতে পারি আর্ত যারা যারা বিপদে পড়ে ভগবানকে ডাকে, অন্য কাউকে ডাকে না। আর কি অর্থার্থী, অর্থার্থী মানে কিছু চাওয়া পাওয়া, টাকা পয়সা কিছু তো অনেক সময় আমাদের দরকার হয় না? তো যখন কিনা ভগবান কে সেবা করবার জন্য কেউ যদি কোনো টাকা পয়সা চেয়ে বসে, ভগবান তোমার তো সেবা করব, তা আজকে দুপুরবেলা তো দুগ্ধ নেই, তা আমি দেবো কি তোমাকে? দেখা গেল এক গোয়ালিনী সে দুধ বিক্রি করতে পারেনি তার স্বামী দেবতা, তাই পাড়ায় বেরিয়েছে দুগ্ধ কেউ নেবে কিনা। এই তো প্রায় ঘটনা ঘটে। হ্যাঁ, এবং আমরা সেখানে দেখতে পাই দুপুরবেলা গোয়ালিনী দুধ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এদিকে যিনি সেবিকা বা সেবক তিনি ভাবছেন দুধ কোথায় পাবো। এসে সেই দুগ্ধ নিয়ে যখন এসছে গোয়ালিনী, তিনি আপ্লুত হয়ে গোবিন্দের কাছে বলছেন, গোবিন্দ আমি তোমার কাছে দুগ্ধ চেয়েছিলাম তোমার সেবার জন্য, আর তুমি পাঠিয়ে দিয়েছ। অর্থাৎ এখানে টাকা পয়সা হতে পারে, ঘর বাড়ি হতে পারে, এমনকি সন্তানও চাইতে পারে। আচ্ছা, কেন? একজন ভক্ত সন্তান দাও, যে আমি যখন দেহত্যাগ করব তখন যাতে আমার এই যে মন্দির, এই মন্দিরে যাতে কোনো একজন ভক্ত সে যাতে সেবা করতে পারে। যদি কিনা আমি কাউকে নাই পাই, অন্তত তুমি আমাকে একটা সন্তান রূপে আমার একটা ভক্ত পুত্র দাও, একটি কন্যা দাও, যাতে সে তোমার এই মন্দিরে সেবা করতে পারে। হতে পারে না? সুতরাং এইখানটা এই অর্থার্থী এটাকে বলা হয়েছে। জিজ্ঞাসা কাকে বলে? দেখুন, জিজ্ঞাসা অনেক আছে, যে জিজ্ঞাসা করার ফলে জগতের কল্যাণ হয়, সেটা হচ্ছে ভাগবত কথা। আচ্ছা, যেমন আপনি আমাকে প্রতি মুহূর্তে বিভিন্ন সময় প্রশ্ন করেন, কেন করেন? কারণ আপনি ভগবানের সেবা করতেই চাইছেন। আপনি সেবা করতেই চাইছেন, এবং এই সেবা করবার জন্য এই যে আপনি প্রশ্ন করেন এটা কি ওটা কি, এবং এটা শুধু আপনার কাছে রাখছেন না, জগতে আপনি সবার কাছে পৌঁছে দিচ্ছেন। এই যে আপনি জিজ্ঞাসু হয়ে আপনি জগতের কল্যাণ করছেন, তাই জিজ্ঞাসুকে কাছে ভগবান কৃপা করেন। আর কি বলেছে? জ্ঞানী যিনি কৃষ্ণ জ্ঞানী। জ্ঞান তো অনেক করতে পারে, আছে না? আমাদের কল্যাণী ইউনিভার্সিটি আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, বারাসাত ইউনিভার্সিটি আছে, কত ইউনিভার্সিটি আছে, এবং সেই সব ইউনিভার্সিটিতে এবং তার অধীনস্থ কলেজগুলিতে অনেক অধ্যাপক অধ্যাপিকা আছে। তারা জ্ঞানী, কিন্তু কোন জ্ঞানী? তারা জড় জ্ঞানী। মায়া শক্তির যত জ্ঞান আছে সব তারা জানে, কিন্তু তারা কিন্তু ভগবত জ্ঞান, অপ্রাকৃত যে পারমার্থিক জ্ঞান তাদের কাছে নেই, তাই না? এই পারমার্থিক যে জ্ঞান তাকে, বা কৃষ্ণময় যে জ্ঞান, সেই জ্ঞানটা যখন সে লাভ করে তখন সেই জ্ঞানীকে জ্ঞানী বলা হয় শাস্ত্রে। আচ্ছা, তাই আর্ত, অর্থার্থী, জ্ঞানী এবং জিজ্ঞাসু এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন এবং অবশেষে আমাকেই প্রাপ্ত হন। ভরতশ্রেষ্ঠ অর্জুনকে ভগবান বললেন যে, হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, তুমি অবশ্যই এই চারজন যারা আছে তারাই আমাকে পাবে। আচ্ছা, এবং আমরা দেখতে পাই যখন মহাপ্রভুর পরবর্তীকালে যখন গোবিন্দ ঘোষ সন্ন্যাস থেকে তিনি তো ফিরে এলেন, এসে গৃহস্থ ধর্ম পালন করলেন, তিনি ভিক্ষা করতেন, এবং তার পুত্র একদিন সে আর কি ওই পিতা আদেশ করে গেছে যে ভগবানকে ভোগ লাগাতে হবে, এবং সেখানে যখন ভোগ লাগাতে গেছে পিতার আদেশ অনুসারে, তখন ভগবান কষ্টি পাথরের মধ্যে রয়েছে গোপীনাথ, সে তো আর বাইরে এসে খাচ্ছে না। আর তার ধারণা যে বাবা প্রতিদিন খেতে দেয়, খেতে আসে, তাহলে আজকে কেন আসবে না? আমি যেমন বাবার কাছে খাই, তাহলে নিশ্চয়ই উনি আমার সচ্চিদানন্দ বিগ্রহ থেকে বেরিয়ে এসে স্বরূপে তিনি এসে খাবেন।
এবং যখন খাচ্ছে না বারে বারে বলা সত্ত্বেও তখন দরজার ডাসা ধরেছে। আচ্ছা, আর দরজার ডাসা ধরে বড় অদ্ভুত ভাবে ঘটেছে, সেটা হচ্ছে যে ভগবান প্রকট হতে বাধ্য হয়েছে, কারণ তিনি অন্তর থেকে বিশ্বাস করেছেন, অন্তর থেকে তিনি আর কি এই জিজ্ঞাসা হয়েছেন যে ভগবান সত্যি আসেন তো, বাবার কাছে যখন আসেন তাহলে আমার কাছে আসবে না কেন, এই যে প্রশ্ন। হ্যাঁ, বা তিনি তার বাবার কাছ থেকে যথার্থ জ্ঞান লাভ করেছিলেন, জ্ঞানী এখানে ভগবান আসতে প্রত্যক্ষভাবে বাধ্য। হ্যাঁ, তাই এই চারটি জায়গায় ভগবান আসেন। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা দেখতে পাই, তাহলে আমরা অতি সহজেই মায়াকে কে আমরা কি করতে পারি, অতিক্রম করে আমরা ভগবানকে পেতে পারি। আর ওই মূঢ় নরদম মায়ান্ধ প্রকৃতি এরা যেমন পাবে না, আর অর্থাত্মিক জ্ঞানী এবং জিজ্ঞাসু এরা ভগবানকে লাভ করবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের মহামূল্যবান মতামত কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের মতামত অনুযায়ী আমরা আগামী দিনের ভিডিওগুলি নিয়ে আসার চেষ্টা করব এবং চলার চেষ্টা করব। আমরা মনে করি এই চ্যানেলটি শুধু আমাদের নয়, চ্যানেলটি আপনাদের। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোন এপিসোড নিয়ে। নমস্কার।